তুই কথা খাওয়ার আগে উত্তেজিত হয়ে যাস কিছুর জন্য। হ্যাঁ, এই রোগটা কি তোর কোনোদিন যাবি না? উত্তেজনা থামায় ঘটনা কি হয়েছে সেটা খুলে আমার কাছে। গাছটানের পর নামাইছে, নামাই এরপর করেছে কি জানেন? কিনো দিয়ে মারছে, মাইরে একদম খুঁতো করে ফেলেছে। দেখেন চাচা করেছে কি দেখেন। জয়নাল কি শুধু আমার একার, আপনার না? ওরে যদি বাড়ির মধ্যে আটকায় রাখার ব্যবস্থা করতে পারতাম। আব্বা তাহলে পরে এক কাজ করো, ভাইজানেকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। এইটি খুব ভালো কথা বলেছিস চাচা। পণ্ডিত পাড়া তো মনে হয় আমাকে বেদখলে চলে যাচ্ছে। আর এই ঘটনা কইলাম একের পর এক খালি ঘটতেইছে, থামানোই যাচ্ছে না। আমি কয়েকবার চেষ্টাও করেছি, কোনো কাম হচ্ছে না চাচা। এবার করে যদি চলতে থাকে আমাদের অস্তিত্ব সংকটে পড়া লাগবে কইলাম চাচা। এই ঠান্ডু, তুই কথা খাওয়ার আগে উত্তেজিত হয়ে যাস কিছুর জন্য। হ্যাঁ, এই রোগটা কি তোর কোনোদিন যাবি না? উত্তেজনা থামায় ঘটনা কি হয়েছে সেটা খুলে আমার কাছে, মানে প্রকৃত ঘটনা যেটা, কুসুম ঘটনা যেটা, সেটা আবার খুলে করতে হবে, নাহলে বুঝবো কী করে? চাচা উত্তেজনা কি খামাখা হইটা কি? এই যে ছেলেটা চেনেন তো, এই যে রাজু, ও কি করেছে জানেন? ওই ছেলেটা করলাম খুব ভালো ছেড়া। এই ছেলেটা মানসিক দেখলি পারে সালাম দেওয়া ছাড়া কিন্তু কইলাম কথাই কয় না। এই সালাম দিছিস? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কি হয়েছে? হ্যাঁ, যেটা করছিলাম চাচা, ও কি করেছে জানেন? ওর মতো একখান ভদ্র নম্র কুচি ছাওয়ালে খামাখা দাবড়ানি দিতেছে। দাবড়ানি দিয়ে কি করেছে? গাছে তুলেছে, গাছটানের পর নামাইছে, নামাই এরপর করেছে কি জানেন? কিনো দিয়ে মারছে, মাইরে একদম খুঁতো করে ফেলেছে। দেখেন চাচা করেছে কি দেখেন। চাচা, জয়নালের পাখাটা না ভাঙলে হচ্ছে না। সেদিন আবার লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে, আজকে আমাকে এই যে রাজুকে ধরে মারেছে। কোনদিন আবার দেখা যায় যে আপনাকে ধরে টানাটানি শুরু করে দেয়। না, আবার বলছিলাম যে ওরা দিয়ে তো বিশ্বাস নেই চাচা, সেটাই করতে চাচ্ছিলাম আর কি। চাচা, খায়রুল কিন্তু ঠিক কথাই বলেছে। আসলে হয়েছে কি, জয়নালে যে যা খুশি যা মন চাই করে বেড়াচ্ছে, আমরা তো কেউ প্রতিবাদ করতেছি না, কোনো পানিশমেন্ট হচ্ছে না, যার কারণে ওর কোয়েল যেটা হলো বড় হয়ে গেছে। ও আর কোনো বাধা বিপত্তিও পাচ্ছে না, কোনো কিছু মানছে না, যা মন চাই তাই করে বেড়াচ্ছে। একদম মানে কি কয় আর কি, এড়া গরুর মতো হয়ে গেছে। এরই জন্যই আমি করছি চাচা, সময় থাকতে অতীব দ্রুত খুবই তাড়াতাড়ি এই সমস্যার একটা সমাধান করা লাগবেই। না হলে কইলাম ওই জয়নালের কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ কইলাম জানে চাচা, আমরা আপনার সাথে চলাফেরা করি, আমরা এক দল করি। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কইলাম আমাদের একখান বিরাট সমস্যা হয়ে যাবে। ওই যে চাচা কথা আছে না, সময় মতো না দিলি চাষ তার দুঃখ 12 মাস। তাছাড়া আপনি তো কয়েছেন ওই শত্রুপক্ষ মাথা ছাড়া দেওয়ার আগেই তার মাথা একেবারে ভাঙিয়ে গুঁড়ো দিতে হবে, এই কথাই করছিলাম। তোরা যদি তুই সব একই রকমের কথা করছিস, এখন তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হয়ে গেছে মনে কর। সেই প্ল্যানটা আমি আগে থেকে করে রেখেছি চাচা। মনে করেন যে লাইফের বেলা হাতুড়ি দিয়ে ওর গিরায় শিরায় জয়েন্টে এমন মারা মারবো অ্যাটম বোমার মতো, ওর বাপ বদি চাচা আছে না, সে পর্যন্ত ভূমিকম্পের মতো কাইপে উঠবে। আপনি শুধু একবার অনুমতিটা দিয়ে দেখেন চাচা। হ্যাঁ, আরে 4 ফুটে খাইরুল, তুই এমন স্টাইলে কথা কই লাফায় একটা হাই র্যাঙ্কের কথা কয়ে ফেলাই। হ্যাঁ, তোর কথা শুনে মনে করছে কি জানিস যে তুই 6 ফুটে জয়নালের পকেটের মধ্যে আস্তে সাজাই দিবি। হ্যাঁ, ভালো, তোর স্পিডটা কলম ভালো, এই জন্যই তোর আমার বেলা ভালো লাগে বুঝছিস। আমি আগেও কইছি, তোকে এখনও করছি, যা করার কিন্তু ঠান্ডা মাথায় করা লাগবে, গরম মাথায় কিছু করা যাবি না। ক্ষমতা কলম আমাকে বুঝছিস, যাতে কেউ বুঝবেন না পারে যে ক্ষমতা জোরাইটা আমরা করতেছি। এইখান হলো পয়েন্টের কথা চেয়ারম্যান চাচা। এই না হলে আপনি আমাদের চেয়ারম্যান। হ্যাঁ ঠিক আছে, খাতায় কাম করা লাগবে, বুদ্ধি খাতায় কাম করা লাগবে। তাহলে পরে চেয়ারম্যান সাহেব, এখন আমাদের কি করা লাগবে? ঠান্ডা মাথায় চিন্তা করে সেই কথা কেন কোন চাচা, আমরা এই কথা কেন শোনার জন্য কইলাম বসে আছি। এখন থেকে তোরা 6 জন আছিস এখানে উপস্থিত বুঝছিস, 6 জনই ওর দিকে নজর রাখবি, তীক্ষ্ণ নজর রাখবি, যে কুয়ার নেতা কী করে না করে দেখা লাগবে, মানে সময় বুঝে দুর্বল পয়েন্ট পায়ে আঘাত করতে হবে। তোমার ছেলে কোথায়? দেশিস তোর আব্বার কথার সিরি। এই জয়নাল কি শুধু আমার একার, আপনার না? না মানে ছেলে আমাদের দুজনেরই, কিন্তু তুমি তো তারা আশকারা দিয়ে এখন মাথায় তুলিছ। বুঝতে পেরেছি,
আপনার ঝগড়া করার জন্য শরীরের মধ্যে কামড়াচ্ছে। এই ওই ছাওলে কি আমি আশকারা দিয়েছি? আপনি কিছুই দেননি। না মানে ঝগড়া করার মতো বোকা মানুষ আমি না। 40 বছর ধরে যে জ্বালানি জ্বালাচ্ছ, নতুন করে ঝগড়া করে কি আবার জ্বালানির পরিমাণ আমি বাড়াবো নাকি? ঠিক আছে, সেটা মনে থাকলেই হবি। জয়নাল তো অনেক আগে বাড়িতে বাইরে হয়ে গেছে। বাড়ির থেকে বাড়ালি পরেই তো মনের মধ্যে নানান রকম ভয় হয়, কার সাথে কি ঝগড়াঝাটি বাঁধায় নেয় তার ঠিক আছে। আল্লাহ রে, ওরে যদি বাড়ির মধ্যে আটকায় রাখার ব্যবস্থা করতে পারতাম। আব্বা তাহলে পরে এক কাজ করো, ভাইজানেক একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। এইটি খুব ভালো কথা বলেছিস, কিন্তু ওরে বিয়ে দেওয়া তো মুশকিল। বিয়ে দিলাম, দেখা গেল যে যুক্তির প্রভাব খাটাতে যায় বউডারে মারা শুরু করলো, তখন আচ্ছা ওকে যে বিয়ে করাবো, বিয়ে করালে খাওয়াবে কি? ও তো নিজেরটাই জোগাড় করতে শিখি নাই। আরে মা, বিয়ে দিলি পরে সব ঠিক হয়ে যাবে নি। শোনো, আমার এক বান্ধবীর নতুন বিয়ে হয়েছে, শুনেছি তার জামাই নাকি চরম আলসিয়ে ছিল, যেটা বলে আলসিয়ের ঘরের আলসিয়ে। কিন্তু বিয়ের কয়দিন জাতি না জাতি নাকি ঘোড়ার মতো দৌড়াচ্ছে। সুপার। আমি পড়েছি শখের করাতে নিছি, এদিক গেলেও বিপদ, ওদিক গেলেও বিপদ।